প্রতি শীতে কিন্তু আমার বাসায় অনেক পিঠা খাওয়া হয়। তো এইবার আসলে তেমন একটা খাওয়া হয়েছে না, কারণ বন্যার কারণে আমার আব্বার ধান নষ্ট হয়ে গেছে। ধান নষ্ট হওয়ার কারণে কিন্তু আমরা এবার চাউল পাইছি না। গত বছর কিন্তু অনেক মজা করে পাটিসাপটা পিঠা বানাইছিলাম। তো এবার আমার মেয়ে কইতেছে সন্ধ্যার সময় আমার আম্মু পাটিসাপটা পিঠা বানায় খাওয়া। তো আসলে পাটিসাপটা পিঠা বানানোর কোনো কিছু আমার বাসায় নাই। তারপরে ফ্রিজ লাড়া দিয়ে অল্প কয়েকটা গুড়ি পাইছি। পিঠা তেমন বেশি হইতো না, কয়েকটা হইব আর কি। তো আমরা একটা দুইটা করে খাইতে পারলেই হইব। তো এদিক দিয়ে কিন্তু আমি পাটিসাপটা পিঠার বানানোর প্রস্তুতি নিতেছি। এদিকে গুড়ির সাথে কিন্তু এক বাটি আটাও দিয়ে দিছি। গুড়ি আটা একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলো 1 কাপের মতো চিনি। তারপরে দুধ দিতে গিয়ে দেখি আমার ছোট মেয়েটা গুঁড়া দুধ খায়। তো গুঁড়া দুধ খায় শেষ করছে, আসলে আমি কইতে পারবো না। তারপরে হইলো 1 চামচের মতো হইলো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে হালকা গরম পানি দিয়ে আমি আটাটা গুলাই নিতেছি। তো এখানে লিকুইড দুধ দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হইতো। তো আমি প্রথমে ভাবছিলাম লিকুইড দুধটা কম, আসলে কায়দা করা হইতো না। তো পরে দেখি না আসলে অনেকটা দুধে আসছিল। তো এই কারণে আমি একটু হালকা গরম পানি দিয়ে করে নিলাম। তো আমার মানে আটাটা করা মোটামুটি শেষ। এখন হলে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমি আজকে পিঠা বানাবো লাল আর সবুজ। সবুজের মধ্যে একটু ফুড কালার মেরে নিলাম। তারপর লালটা বানাইতে গিয়ে দিয়ে আসলে আমার বাসায় অরেঞ্জ কালারেরটা নাই। তো এই কারণে আমি একটু জর্দা রং দিয়ে লালটা করে নিতেছিলাম। এখন আমি ক্ষীরটা করে নেবো। তো ফ্রাই প্যানের মধ্যে 2 চামচের মধ্যে হইলো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে তারপরে হইলে আমি 1 কাপের মতো হইব সুজি দিয়ে দিলাম। তো আমার বাসায় সুজি আছিল, তো আমি সুজি দিয়ে করার চেষ্টা করছি। অনেকে চালের গুঁড়া দিয়েও করে, আমার কাছে সুজিটা একটু ভালো লাগে বেশি, তাই কারণে সুজি দিয়েই করলাম। সুজিটা কিন্তু ঘি দিয়ে করলে একটু আলাদা একটা গ্রান, তারপরে একটু মজার একটু বেশি হয়। তো এই কারণে আমি ঘি দিয়েই করি সব সময়। এখন দিয়ে দিলাম হলো গুড়। আমার বাসায় গুড় আছিল, খেজুরা গুড়। তো খেজুরা গুড় একটু দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। দুধ দেওয়ার আগে আমি গুড়টা দিয়ে নিলাম। গুড়টা দিলে আর বেশি একটা দলা ফাঁকাইতো না, তো এই কারণে আগে গুড় দিলাম, দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এইখানে যদি আমি আরো 1 কাপ গুঁড়া দুধ দিতে পারতাম তাহলে কিন্তু আরো একটু মজা হইতো। তো আমার বাসায় গুঁড়া দুধ নাই, যেটা ছিল ওটা আমি গুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আসলে প্রস্তুতি ছিল না, প্রস্তুতি থাকলে কিন্তু সবকিছু নিয়েই তারপরে করতাম। যেহেতু আমার মেয়ে হঠাৎ করে সন্ধ্যার সময় করতেছে পিঠা খাইবো, তো সন্ধ্যার সময় আসলে এত কিছু করা সম্ভব না। গরুর দুধের আগে জাল করা ছিল, তো এখন আমি গরম দুধ দিয়ে দিলাম। দিয়ে তারপর দিয়ে দেবো নারিকেল। নারিকেল আসছিল ফ্রিজে, একটু নারকেল বার করে নিলাম। তো বাড়ি করে আমি 2 মুঠের মতো নারকেল দিয়ে দিলাম। নারকেল দিলে আমার কাছে একটু বেশি মজা লাগে আর কি। তো এখানে আমি নারকেল দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে এখন একটু নরম থাকতে নামাই নেবো। এটা কিন্তু ঠান্ডা হইলে আরো শক্ত হয়ে যাবো। ওইটা নামাইয়া এদিক দিয়ে আবার একটা ফ্রাই প্যান বসাই দিলাম। তো ফ্রাই প্যানে আমি একটু হালকা করে তেল ব্রাশ করে নিতেছি, তেমন বেশি না, অল্প একটু তেল আর কি। তো তেল ব্রাশ করার পরে এখন আমি দিয়ে দিলাম হইলো আটাটা, লালটা দিলাম প্রথমে, তারপরে দেবো সবুজটা দিয়ে তারপরে আমি ঘিটা দিয়ে তারপরে পিঠাটা উড়াই নেবো। তো আমার প্রথমে মনে হয়েছিল মানে কাইটা একটু বেশি শক্ত হয়ে গেছে, পরে আমি দুধ দিয়ে আরো পাতলা করছিলাম, পাতলা করে তারপরে পরেরটি বানাইছিলাম আর কি। আসলে পিঠা বানাইলে আমার বাসায় যদি আমার বড় আফা না থাকে আসলে ভালো লাগে না। আমি যখনই পিঠা বানাই, যে কোনো পিঠা বানাই, আমার আফা কিন্তু বাসায় থাকে। তো আসলে আজকে নাই, হঠাৎ করে আসলে প্রোগ্রাম হয়েছে পিঠা বানানোর, তো এই কারণে আফা নাই আর কি। আমার বাসায় যে কোনো কাজে কিন্তু আমরা 3 বোন একসাথে থাকি, একসাথে থেকে যে কোনো কাজে করি। তো আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু এবার আফা নাই। তো আমার একটা পিঠা কিন্তু হয়ে গেল। তো দেখেন লাল আর সবুজ, আসলে এটা লাল না, এটা হলো কমলা কালার আর কি। কমলা কালারের মধ্যে সবুজ দিয়ে করলাম। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে নিতেছি। এটার মধ্যে হইলো মাঝখানে থাকবো হইলো কমলা কালার, সাইডে হইলো সবুজ আর কি। 2 কালারের কারণে কিন্তু পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। জানি না ভিডিওতে কেমন দেখা যায়, তবে সরাসরি কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়েছিল। কালারটা সবুজ আর গিয়া হইলো কমলা কালার মিলিয়ে। তো আমি এইভাবে করে কিন্তু সবজি পিঠা বানিয়ে নিছি। একটু একটু করে করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আজকে ভিডিওটা মোটামুটি বড় হয়ে গেছে। তো আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো এখানে আসলে আমি কাউকে শিখানোর উদ্দেশ্যে পিঠা বানাইতেছি না, আমরা আসলে খাইলাম, ওইটা একটু সবার সাথে শেয়ার করলাম আর কি। আমার চেয়ে অনেক ভালো ভালো মানুষও আছে, অনেক ভালো ভালো কাজ করতে পারে। তো আসলে আমি তেমন ভালো কাজ পারি না, আমি যেভাবে করি আর কি ওইটাই দেখানোর চেষ্টা করি আর কি। এখনের মানুষ কিন্তু সব পারে, মানে কাউ থেকে কোনো কিছু শিখতে হয় না, মানে নিজের মতো করে নিজে করতে পারে, নিজের মতো করে নিজে খাইতে পারে আর কি। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে কোনো জিনিস একটা মানে করতে গেলে এইজন থেকে ওজন থেকে পরামর্শ নেয় কিভাবে করবো, এটা আসলে একজন থেকে শিখে তারপরে করে। আমার সবগুলা পিঠা বানানো শেষ। তো এখন আমরা মানে খাইতেছি আর কি। আমার ছেলে আমার মেয়ে আগে থেকে খাইতেছে, তো আমরা এখন সবাই একসাথে খাইতেছি। দেখেন পিঠার কালারটি কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপরে পিঠাটি মোটামুটি খারাপ হয়েছে না, মজা অনেক হয়েছিল। আর একটু যদি মানে দুধ তারপরে ওইগুলোকে কর্নডেক্স মিল দিতাম তাহলে কিন্তু পিঠাটা আরো মজা হইতো। তো আলহামদুলিল্লাহ আজকে পিঠাটি অনেক ভালো হয়েছে, আমরা সবাই অনেক মজা করে খাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।